সঙ্গে তার প্রেমে পড়লেন কোন বিশেষ কারণে? বেছে বেছে নেওয়া যে শুধু মানে এই একটি কারণই ছিল তা না, বাছা ছিল আরো অনেক কারণে। আমি বলেছি আমার একটা মেজর পার্ট ছিল আমার এডুকেশন অ্যান্ড অল দ্যাট, সেই জায়গা থেকে আমি একটা বড় সময় যেহেতু বের করতে পারছিলাম না, এটাও একটা ভাইটাল ইস্যু ছিল। কিন্তু এই গল্পটা সিলেক্ট করার পিছনে এটা একটা গল্প, যেই গল্পটা একটা পূর্ণাঙ্গ একটা স্টোরিটা টেল করা সম্ভব। এখানে রোম্যান্স বলেন, কমেডি, ফাইট, সবকিছুর একটা ব্লেন্ডিং আমার কাছে মনে হয়েছে ইজ গুড কম্বিনেশন। এবং আমার কাছে মনে হয়েছে যে এই মানুষগুলো যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমি বোধহয় নতুন হিসেবে পার পেয়ে যাব। এবং যেখানে রকিবুল আলম রকিব, আমার কাছে মনে হয় যে ওর আনসারটা আমি আরেকটু অন্যভাবে দিতে পারবো, কারণ আমার সঙ্গে এটা নিয়ে অনেক শেয়ার হয়েছে ওর। যেমন ওর এই গল্প, এই সিনেমাটা ধরার পেছনে প্রথম কারণ ছিল আসলে যে আমরা ফিল্মটাকে একটু ভাগ করি কথা বলতে গিয়ে, এটা কমার্শিয়াল ফিল্ম, এটা আর্ট ফিল্ম, এটা অল্টারনেটিভ ফিল্ম। মূলত ছবি আমার কাছে গুড অ্যান্ড ব্যাড, সো এরকম কিছু জিনিস মুখে মুখে মানুষ শিফট করে। কিন্তু ওর কাছে যেটা মনে হয়েছে যে আই ওয়ান্ট টু ডু এ গুড ফিল্ম, যেটা জেনারেলি মাস পিপলের কাছে যাবে। এক্স্যাক্টলি। সো এই ছবিটা প্রেম করব তোমার সাথে, এই ছবিটা আসলেই জেনারেলি একদমই সমস্ত স্তরের মানুষের কাছে যাওয়ার মতো একটা ফিল্ম। সো ওই কারণে ওর আমার এই জিনিসটা আমি রকিব ভাইয়ের কাছ থেকেই জানতে চাইবো যে মানে কি আছে যেটা আসলে, এটা তো মোটামুটি সব সিনেমাতেই একজন নায়িকা থাকলে এক ফুল দু মালি, যেটা বললো সে বহুদিন যাবতীয় চলতেছে। বাগানের আসল মালি হিসেবে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে ফুলগুলি কতটুকু ফুটেছে, ঠিক মতো প্রস্ফুটিত হয়েছে কিনা। তবে তার আগে আপনাকে একটু আমাদেরকে সময় দিতে হবে, কারণ ফুল ফোটাতে তো অনেক সময় লাগে। একটু ব্রেক নিয়ে আচ্ছা, একটা বিরতিতে যাচ্ছে, একটু পরে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা রকিব ভাইয়ের কাছে যাওয়ার আগে একটু চট্টগ্রামে যাব। আমরা কথা বলছি চট্টগ্রামের নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দারের সাথে। আহমেদ ইকবাল, আমরা একটু জানতে চাইবো যে নতুনদের জন্য কাজ করা, বিশেষ করে মূলধারায় কাজ করা, চট্টগ্রাম থেকে সুযোগ কেমন এবং এটা আসলে কতটুকু সম্ভাবনা আছে? আসলে চট্টগ্রাম না, বাংলাদেশের কোথাও ওইভাবে গিয়ে সুযোগ নাই। যার যার মতো করে যদি যায়, কখনো ওই যে সুযোগ হয়ে যায় আলাদা কথা, কিন্তু সিস্টেমেটিক্যালি কোনো সুযোগ আসলে হয় না। কারণ আমাদের দেশের যে প্রক্রিয়া, সেখানে সব কিছু রাজধানী কেন্দ্রিক। তো সবাইকে কোথাও গিয়ে রাজধানীতে চলে যেতে হবে বা ওখানে বিচরণ করতে হবে যদি তার ইচ্ছে থাকে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি শিল্প সংস্কৃতি, সেটা চলচ্চিত্র হোক, নাটক হোক বা অন্যান্য শাখা, সেটা পুরো বাংলাদেশেই বিক্ষিপ্তভাবে না হয়ে একযোগে হওয়া উচিত। সেখানে একটা লিঙ্ক হতে পারে, কারণ বাংলাদেশটা খুব একটা বড় দেশ না। তো একই প্রক্রিয়া চট্টগ্রাম, কখনো কখনো যদি কেউ ব্যক্তিগতভাবে ফোকাসে পড়ে যায় বা একটা পার্সোনালি একটা সুযোগ হয়ে যায়, তাহলে হতে পারে আর কি, কিন্তু কোনো প্রক্রিয়া নেই। মানে চট্টগ্রামে স্থানীয় কোনো প্রক্রিয়া নেই যে এখানকার যারা প্রতিভাবান আছে তাদেরকে তুলে আনা? না, ওইরকম নেই। ইদানিং ওই টেলিভিশনে কিছু নাট্যযুদ্ধ বা এই ধরনের কিছু একটা হচ্ছে, সেটা আলাদা, কিন্তু অন্য কোনো সেই সুযোগ নেই। ফলে চট্টগ্রামে যদি, বা চট্টগ্রাম শুধু না, দেশের যে কোনো জায়গারই প্রতিভাবানদেরকে তার প্রতিভা প্রমাণ করতে হলে অবশ্যই ঢাকায় আসতে হবে। হ্যাঁ, সেটাই এখন প্রক্রিয়া আর কি। কিন্তু চট্টগ্রামে তো আমরা জানি যে অনেক বড় শহর, সেখানে শিল্পকলা একাডেমি আছে। এই যে শিল্পকলা একাডেমিকে যে বিভিন্ন ধরনের চর্চা আছে, সেইটার পরিস্থিতিটা কেমন? ইন্ডিভিজুয়ালি যদি বলেন, চট্টগ্রামের শিল্প চর্চা অনেক শক্তিশালী বলা যায়। যেমন আমি থিয়েটার চর্চা করি, মঞ্চনাটক করি। তা আমরা আমাদের সেই স্বাধীনতার পর থেকে আমরা আমাদের কাজ করে যাচ্ছি, এবং আমাদের প্রধান শক্তি হচ্ছে এখানে ৮০% হচ্ছে নবীনরা, নূতনরা। তো এরা কাজ করে যাচ্ছে। এখন এরা ঢাকায় একটা সুযোগ হবে এটা খুব একটা আশা করে না। তবে আমার একটু বয়স হয়েছে, তো আমি যেটা মনে করি
এটা যদি প্রক্রিয়া থাকতো, যেমন আজকাল খেলাধুলাতে পুরো বাংলাদেশের যে যেখানে খেলুক না কেন সে একটা চান্স পেতে পারে যদি ভালো খেলে, সেটা প্রক্রিয়া হয়ে গেছে। এখানে সেটা নাই। কিন্তু শিল্পকলা একাডেমি বা আমি একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, থিয়েটার ইনস্টিটিউট, এখানে সবসময় সংস্কৃতি চর্চা হচ্ছে এবং উন্নত মানেরই হচ্ছে। আহমেদ ইকবাল হায়দার, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। রকিব ভাই, আপনার কাছে চলে যাব। তবে এই কথাটা ঠিক যে খেলার ক্ষেত্রে, অন্তত ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু এখন জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আসা, কারণ এটা একটা সিস্টেম তৈরি হয়ে গেছে। তো যেই প্রসঙ্গে ছিলাম রকিব ভাই, যে প্রেম করব তোমার সাথে যে ছবি, সেই চলচ্চিত্রে আপনি তো প্রথমে চরিত্রগুলো ভিজুয়ালাইজ করেছেন নিশ্চয়ই, তারপরে সত্যিকারের তিনজন মানুষ আপনি পেয়েছেন প্রধান চরিত্রগুলি করার জন্য। সেইখানে আপনার এক্সপেকটেশন কতটুকু ফুলফিল করতে পেরেছে তারা? আসলে একটু পিছন থেকেই বলতে চাই, সেটা হলো যে মান্না ভাই চলে যাওয়ার পরে আমাদের চলচ্চিত্র এক কেন্দ্রিক হয়ে গেছিল, সাকিব খান কেন্দ্রিক। তো সাকিব ভিন ছবি নির্মাণ করা আমাদের জন্য একটা মানে বড় ব্যাপার, মানে বড় ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। প্রযোজকরা লগ্নি করতে চায়নি, সাকিব হলেই করবে। তো যখন আমি সাকিবকে নিয়ে প্রজেক্টগুলি মানে শেষ করে এই প্রজেক্ট হাত দিলাম, তখন আমি যখন গল্প নির্বাচন করলাম, তখন দেখলাম যে না, এই ক্যারেক্টারগুলি যখন আমি বেছে আমার কনফার্ম হয়ে গেল, তো যখন আমি মাঠে কাজে শুটিংয়ে গেলাম, তখন দেখলাম যে না, আমার নির্বাচনটা 100 ভাগ ওকে। যেমন মিলন ভাইয়ের জায়গায় মিলন ভাই 100 ভাগ, মমোর জায়গায় 100 ভাগ, জায়েদের জায়গায় 100 ভাগ, ক্যারেক্টারগুলির জায়গায় একদম 100% সবাই ছিল। এবং মিশা সওদাগর, উনিও ওনার জায়গায় একদম প্রচণ্ডভাবে আমাকে যা চেয়েছি তাই দিয়েছে। যে ছিল ভালোই ছিল, কিন্তু এই তিনজনের সমন্বয়টা আমাকে একদম বেশি হ্যাপি করেছে এই প্রজেক্ট করতে গিয়ে। রকিব ভাই, এই ছবিটা কি সামাজিক অ্যাকশন নাকি সামাজিক কি ধরনের? এই ছবিটা আমাদের চলচ্চিত্র, আসলে কি চলচ্চিত্রের এরকম কোন ট্যাগলাইন দিয়ে বর্ণনা করা যায়? আসলে চলচ্চিত্রের একটা কিছু ভাষা আছে যেগুলো আসলে বই বা কোনো পুস্তকের ভাষা না, এটা এক ধরনের ভাষা। যেমন ঢাকা, নারায়ণগঞ্জ সহ সারা দেশে, রাইট, শুধু ঢাকায়ও মুক্তি পায়। যেমন কিছু কথা থাকে না যে একটা রোড অ্যাক্সিডেন্টে পুলিশ মারা গেল আর পাবলিক মারা গেল, নিউজ হয় যে 10 জন পুলিশ মারা গেছে আর 3 জন মানুষ মারা গেছে, পুলিশরা মানুষ না। এরকম চলচ্চিত্রেরও কিছু ভাষা আছে যে ওই ভাষার ভিতরে এটা লাভ অ্যাকশন মুভি, মানে প্রেমটা নিয়েই বেসিক্যালি দ্বন্দ্ব থাকে। এটা আমি গল্পটা বলে দিতে চাই না, দর্শক হলে গিয়ে দেখুক। প্রেমটা নিয়েই দ্বন্দ্ব আর কি। মিলন ভাইও মমকে ছাড়তে চাচ্ছে না, জায়েদ কেন ছাড়তে। মিলন ভাই বলতেছে যে না, তুমি ছোট পর্দা থেকে একত্রে এতদিন ছিলাম, তুমি কেন যাবে? আবার জায়েদ বলতেছে না, তুমি আসছো, তোমাকে আমি দিব না। এরকম একটা কিছু আর কি, মানে এটা মজা করে বললাম, বাট প্রেমটা নিয়েই দ্বন্দ্ব। মিলন ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যাওয়া, এমনকি ক্রিকেটের কথা একটু আগে হচ্ছিল, সেখানেও কিন্তু নানান মাধ্যমে একটু স্পেশালাইজেশন তৈরি হয়ে যায়। যারা টি-20-তে স্পেশালাইজ, তারা টেস্টে একেবারেই চান্স পায় না। তো একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে গিয়ে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে, মানে টিভি থেকে চলচ্চিত্রে, এটা কি কোনো ভিন্ন ধরনের প্রস্তুতির প্রয়োজন হয় বা নিতে হয়? এটা আমি একটু সময় নিয়ে বলেন, আমার একটু সময় নিতে হবে। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে।